ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হওয়া তেল ও গ্যাসে বিঘ্ন ঘটায় বৈশ্বিক জ্বালানির দাম নাটকীয়ভাবে বেড়ে গেছে। তবে এই সংঘাতের প্রভাব শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালী দিয়ে সাধারণত আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করে এমন বহু গুরুত্বপূর্ণ রাসায়নিক, গ্যাস ও অন্যান্য পণ্য এর প্রভাবে পড়ছে। বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগে যেখানে প্রতিদিন ১০০টিরও বেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করত, এখন তা কমে মাত্র হাতে গোনা কয়েকটিতে নেমে এসেছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ফলে খাদ্য থেকে শুরু করে স্মার্টফোন ও ওষুধ পর্যন্ত বিভিন্ন পণ্যের দামে প্রভাব পড়তে পারে। এখন দেখা যাক কোন কোন খাত এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। পেট্রোকেমিক্যাল পণ্য তেল ও গ্যাস থেকে তৈরি হয় এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এসব পণ্য বিপুল পরিমাণে রপ্তানি করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো সার, যা বৈশ্বিক কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জাতিসংঘের মতে বিশ্বে ব্যবহৃত প্রায় 1/3 সার যেমন ইউরিয়া, পটাশ, অ্যামোনিয়া ও ফসফেট সাধারণত হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ক্ষুদ্র কৃষকেরা ফসল উৎপাদনে ইউরিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে এই জলপথ দিয়ে সার সংক্রান্ত পণ্যের রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই সারগুলো ঘাটতি বর্তমানে কৃষি উৎপাদনের জন্য বিশেষভাবে ক্ষতিকর হতে পারে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। গবেষকদের মতে স্বল্প সময়ের জন্যও যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে পুরো একটি চাষ মৌসুম ব্যাহত হতে পারে, যার ফলে খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়বে। এমনকি প্রণালী পুনরায় খুলে যাওয়ার পরও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। প্রতিষ্ঠানটির গবেষণা বলছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে গমের দাম 4.2% এবং ফল ও সবজির দাম 5.2% পর্যন্ত বেড়ে যেতে পারে।